দাদার নাম ভুবন তালুকদার। ওনার বাড়ি কোথায়? কাউখালী। কোন জেলা? পিরোজপুর জেলা। কোন গ্রাম? বাঁশুরি গ্রাম। ওনার ছিল সিএস স্টোমাক, পাকস্থলী ক্যান্সার 2023 সালে। 23 সালে আমরা শেষের দিকে ডিসেম্বর মাসে অপারেশন, হ্যাঁ ডিসেম্বরে অপারেশন করছিলাম। আলহামদুলিল্লাহ অপারেশনের পরে এখন কোনো অসুবিধা হয়? এখন কোনো অসুবিধা হয়? ওই তো মানে আমার এই রাত্র 12টা-1টা পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ, মানে তখন আমি বুঝি না যে আমার রোগ আছে। হ্যাঁ, যখন এই আবার ভোর হয়ে যায়, এই ভোর আবার আস্তে আস্তে এই কান দুটো বন্ধ হয়ে যায়। কান দুটো বন্ধ হয়ে কান যায়। দুটো বন্ধ, এটা মাথায় একটু সমস্যা মনে করতেছি। বয়স কত আপনার? ওই তো 78 বছর। 78 বছর। ওনার বয়স 78 বছর। 2 বছর আগে আমরা পার্শিয়াল গ্যাস্ট্রিক্টমি করছিলাম এই নভেম্বর মাসে। আলহামদুলিল্লাহ সেখানতে মানে পায়খানাটা কেমন হয়? পাখানা ভালোই হয়। ক্ষুদা টুদা? হ্যাঁ, ক্ষুদাও হয়। খাইতে পারেন পুরাপুরি? পুরা মানে ভাত তো অল্প অল্প খাই আর কি। অল্প অল্প, কারণ আপনার পাকস্থলীটা ছোট হয়ে গেছে, আগের মতন অত বড় নাই। বেশি খাইতে পারি না আর কি। বেশি খাইতে পারে না। না, তখন বেশি একটু খাইলে আমার কষ্ট হয়। হ্যাঁ, বেশি খাইলে কষ্ট হবে কিন্তু। হ্যাঁ, খুব কষ্ট হয়। হ্যাঁ, এটাই একটু সমস্যাটা। হ্যাঁ, সমস্যা, বেশি খাওয়া যায় না। বেশি খাওয়া যাবে না। না, হুম। আগে অপারেশনের আগে কি অসুবিধা ছিল? ওই তো আপনার এটা বলে এরকম ঘুরতো। ঘুরতো আর এই, ভাত খেতে পারতাম না। ভাত খাইতে পারতেন না? লাই খাইছি। লাইক এসে আর কি হইতো? বমি হতো নাকি? না না, কোনো বমি টমি। বমি তো না, খাইলে অসুবিধা লাগতো? ভাত খেতে পারতাম না, ভাত খেলে ওইটা মানে ঘুরতো। আর ভাত না খাইতাম ওটা কিছু হইতো না, ওটা কিছু হইতো না? এই ছিল সমস্যা। আচ্ছা, পেট মুচলাইতো? হ্যাঁ, ওইটা খালি ঘুরতে পারি, মনে করেন উল্টি দেয়। উল্টি দেয়? হ্যাঁ, এই ছিল। তাই স্টোমাক ক্যান্সার এটা কিউরেবল ডিজিজ। অনেক সময় যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে ভালো হয়। ওনার ছিল এডিনোকার্সিনোমা ইন্টেস্টিনাল টাইপ, ওয়েল ডিফারেন্সিয়েটেড এডিনোকার্সিনোমা ইন্টেস্টিনাল টাইপ, ওয়েল ডিফারেন্সিয়েটেড। ওনার লিম্ফ নোড ছিল 9টা। লিম্ফ নোডের মধ্যে 2টা পজিটিভ লিম্ফ নোড ছিল। পরে কেমোথেরাপি কয়বার দিলাম আমরা? 2বার। 2বার। তারপর আর নেন নাই? আর নেই, অসুস্থ হয়ে পড়ে গেছে। আর মানে রক্ত কোথাও পাওয়া যায় না, রক্ত আমি 6 ভাগ দিয়েছি। এই নানান সমস্যা মধ্যে আমি একেবারে অসুস্থ হয়ে যাই। মানে আমার শরীরে এমন সময় আমি কইছি যে বাবা আমি আর কেমন দেবো, আমি যদি মরে দিয়ে গেলাম। আরে ডায়েরি হয়, মানে সেলাইন আবার দেওয়া লাগে। আপনি তো মানে আপনাকে মোবাইল করেছে, মানে ডায়েরিয়া সেলাইন দেওয়া লাগে, বিভিন্ন সমস্যা হয়ে যায়। 2বার দিয়েছিলাম কেমন। ঠিক আছে। তো অন্যরা ভয় পায় না? অন্যরা লোক না যে তোমার যে ক্যান্সার হয়েছিল বাইসে আছো, কি বলে? হ্যাঁ, অনেকে নয় করতে যে এই লোকটা যে বাইসে আছে এখন, মানে বাইসে যে আসবে ডাকাতে, আমি কল্পনা করি না। কল্পনা করে নাই না? হ্যাঁ, এটাই তো সবাই ভাবতো। হ্যাঁ, আমি আর ফিরে যাবো না। তোমার কি হয়? বড় ভাই। ওর নিয়ে আসছিল, ওর বোন নিয়ে আসছিল আমার কাছে। দুর্লভ চিকিৎসা করে ভালো আছে। আমরা আবার চেক করে দেখবো যে আসলে খারাপ কিছু আছে কিনা। তোমার মোবাইল নাম্বারটা বলো। 017 017 61 61 35 35 98 98 78। হ্যাঁ, ওনার 78 বছর বয়স। ঠিক আছে। 2 বছর আগে তার স্টোমাক অপারেশন করা। আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন খেতে পারে। তবে ওই যে একসাথে অনেকটা খাইতে পারবে না, অল্প অল্প করে খাইতে হবে, কারণ পাকস্থলী ছোট হয়ে গেছে। আর মানে মানে আমি কাজ কাম স্বাভাবিকভাবে করতেছি, কিন্তু ওই ভারী কোনো কাজ করতে পারি না। ভারী কাজ এখন আর করতে হবে? বয়স হয়েছে না, আর কত ভারী কাজ করে? হ্যাঁ, করবেন কেন? আমি হালকা পাতলা একটু করি। তবে তো একসাথে বসে থাকা যায় না না, না, কিছু তো কিছু কাজ করতে হবে। আমি বসে থাকলে তো মানে আমি পড়ে যাবো। বসে থাকলে পড়ে যাবো, আসলে তাই। হ্যাঁ, কারণ আমি তো কর্মযোগী মানুষ। তা বোনের বাসায় আসছি, স্যারে আমি একটু দেখাই যাবো কোথায় কি। 2 বছর আমার স্যারের সঙ্গে সাক্ষাৎ করি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ওনার জন্য দোয়া করবেন।